হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে। সো আমরা এই ভিডিওতে ডিটেইলস কথা বলবো। আপনি অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসাতে যাওয়ার জন্য কী লাগবে, আপনার এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো কী, আপনার ব্যাংক স্টেটমেন্ট কয় টাকা লাগবে, কীভাবে ভিসা অ্যাপ্লিকেশন করবেন এবং কী জিনিস দরকার আপনার সবগুলো ডিটেইলস পাবেন এই ভিডিওতে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে আপনার যত প্রশ্ন আছে সব প্রশ্নের সমাধান পেয়ে যাবেন একটা ভিডিওতে। প্রথমে আমরা কথা বলি যে অস্ট্রেলিয়াতে আপনি কেন যাবেন। আমি যদি প্রথমে 1 নাম্বার যে রিজনটা বলবো, নাম্বার 1 হচ্ছে ভিসা সাকসেস রেট। আপনারা জানেন অলরেডি কিন্তু বাংলাদেশ লেভেল 2 তে অবস্থান করতেছে ভিসা সাকসেসের যে জায়গাতে, এবং বাংলাদেশের যে রিসেন্টলি যে ডেটাটা আপনার 99.1% হচ্ছে আপনার স্টুডেন্টরা ভিসা পেয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে অলমোস্ট 100 জনের মধ্যে 100 জনই কিন্তু ভিসা পাচ্ছে। যেহেতু অস্ট্রেলিয়াতে আপনার কোনো ইন্টারভিউ হয় না ইউএসের মতো অথবা হাঙ্গেরি অথবা অন্যান্য কান্ট্রিগুলোর মতো, সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট যদি প্রপারলি ঠিকঠাক থাকে, আপনি যদি অফার লেটারটা ঠিকঠাক মতো পান, তাহলে কিন্তু আপনার অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা হয়ে যাবে। সো আমরা এইগুলো নিয়েই কথা বলবো। আপনি কীভাবে হচ্ছে এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো কীভাবে, আপনি ডকুমেন্ট কীভাবে রেডি করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো। সো প্রথমে আমরা কথা বলতেছি একাডেমিক রিকোয়ারমেন্ট নিয়ে। সো আপনার কী একাডেমিক রেজাল্টস লাগবে, আপনার হচ্ছে কী জিনিসপত্র লাগবে আপনি অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে হলে। অস্ট্রেলিয়াতে যদি আপনার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে চান, একাডেমিক রিকোয়ারমেন্টসের মধ্যে আপনার হচ্ছে রেজাল্টস। আমরা যারা ব্যাচেলরে যেতে যাবেন তারা হচ্ছে আপনার 60% মার্কস, দ্যাট মিনস জিপিএ বাংলাদেশে 3। সো 3 অ্যাবভ থাকলে অবশ্যই ভালো হয়, এবং হচ্ছে আপনার স্টাডি গ্যাপ যাতে না থাকে, আপনার রিসেন্টলি পাস আউট করে বের হয়েছেন, তারাই কিন্তু অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা মাস্টার্সে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আপনার সিজিপি হচ্ছে 3 হইলে সবচেয়ে বেটার, 3 আপ হইলে আরও ভালো। বাট কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ইউনিভার্সিটি 3 পয়েন্টের নিচে যাদের রেজাল্ট আছে ওদেরকেও অ্যাকসেপ্ট করতেছে। সো আপনাকে দেখতে হবে আপনার যে একাডেমিক রেজাল্টস রয়েছে ওই রেজাল্ট দিয়ে আপনাকে কোন ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে, আপনাকে ঘাটাঘাটি করে বের করতে হবে। সো আমরা এখন কথা বলতেছি আইএলস নিয়ে। সো আইএলসে হচ্ছে আপনি ব্যাচেলারের ক্ষেত্রে আপনার 6 হইলে হবে, এবং মাস্টার্সের ক্ষেত্রে আপনার কিন্তু 6.5 লাগবে। বাট কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ইউনিভার্সিটি ব্যাচেলারের ক্ষেত্রে 5.5 দিয়ে কিন্তু আপনাকে ডিপ্লোমা লিডিং ব্যাচেলর যেই কোর্সগুলো আছে ওগুলো অফার করে থাকবে, ফাউন্ডেশন কোর্স আর কি। এবং কিছু ইউনিভার্সিটি মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু 6 দিয়ে আপনাকে ডিরেক্ট প্রোগ্রামে অফার করবে। সো আপনাকে আগে নিজের আইএলস স্কোর দিয়ে একটু ঘাটাঘাটি করে দেখতে হবে যে আপনি আপনার যে স্কোর অনুযায়ী আপনাকে কোন ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে। এবং পিটির কথা যদি আমরা বলি, পিটি যদি ব্যাচেলারের ক্ষেত্রে হচ্ছে 50 থেকে শুরু করে 58 পর্যন্ত, এবং মাস্টার্সে 55 থেকে শুরু করে 65 পর্যন্ত আপনার পিটি স্কোর থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। সো আমরা এখন কথা বলবো অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে, মানে কোন ধাপটার পরে আপনি কোন ধাপে অ্যাপ্লাই করবেন, ব্যাংক স্টেটমেন্ট, একটু ডিটেলস কথা বলি। প্রথমে হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে হলে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, এবং অস্ট্রেলিয়াতে কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টই কিন্তু এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করে, এবং অস্ট্রেলিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু এজেন্ট রয়েছে বাংলাদেশে। সো আপনার প্রত্যেকটা এজেন্সি যারা হচ্ছে অস্ট্রেলিয়া নিয়ে কাজ করে, আপনি তাদের কাছে নির্দ্বিধায় যেতে পারেন, কারণ অস্ট্রেলিয়ার জিনিসগুলো কিন্তু সবাই খুবই ট্রান্সপারেন্সি মেনটেন করে থাকে, এবং অলমোস্ট প্রত্যেকটা এজেন্সি কিন্তু অস্ট্রেলিয়াতে আফটার ভিসা আপনার কোনো সার্ভিস চার্জ নেয় না, ওরা ইউনিভার্সিটি থেকে ডিরেক্ট কমিশন পেয়ে থাকে। সো প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার একাডেমিক যেই ডকুমেন্টসগুলো এগুলো কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে, জাস্ট লাইক হচ্ছে আপনার সার্টিফিকেট, আপনার ট্রান্সক্রিপ্ট, আপনার রিকমেন্ডেশন লেটার, আপনার জন্য একটা সিভি, এবং হচ্ছে এসওপি। এই সবগুলো নিয়ে আপনি হচ্ছে কোনো এজেন্টের কাছে যেতে পারেন, অথবা আপনি ডিরেক্টলি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন যে পোর্টাল আছে পোর্টালের থ্রুতে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনাকে যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে আপনার যখন ক্রাইটেরিয়া মিট হবে, দেন হচ্ছে ওরা আপনাকে একটা অফার লেটার ইস্যু করবে। সো দেন আফটার অফার লেটার ইস্যু করার পরে আপনার হচ্ছে জিএস ক্লিয়ারেন্সের জন্য আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে। সো জিএস ক্লিয়ার মানে হচ্ছে জিএস, জেনুইন স্টুডেন্ট। তো আপনি একজন জেনুইন স্টুডেন্ট কি না এক্ষেত্রে ওরা যাচাই করবে, যেহেতু আপনার কোনো ভিসা ইন্টারভিউ হবে না। এক্ষেত্রে কিছু কোয়েশ্চেন দিবে, কোয়েশ্চেনের অ্যান্সারগুলো লিখতে হয়। তো যারা হচ্ছে ডিরেক্ট অ্যাপ্লাই করবেন তারা তো নিজেরা এগুলো রেডি করবেন, আর যারা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করবেন এক্ষেত্রে কিন্তু আপনাকে এজেন্সি আপনাকে হেল্প করবে এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো আপনি কীভাবে রেডি করবেন। এই কোয়েশ্চেনের বাইরেও কিন্তু আপনার কিছু এডিশনাল ডকুমেন্টস লাগে আপনার সাথে। আপনাকে যিনি স্পন্সর করতেছেন, স্পন্সরের ব্যাঙ্ক স্টেটমেন্ট, স্পন্সরের যেই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা আপনি দেখাচ্ছেন, আপনার কত টাকা দেখাইতে হয়। আমি যেটা বলি যে নর্মালি হচ্ছে ব্যাচেলরের ক্ষেত্রে 45 to 50 লাখ টাকা, এবং হচ্ছে যারা মাস্টার্সের ক্ষেত্রে যান সেক্ষেত্রে 50 to 65, 70 লাখ টাকা। ইটস ডিপেন্ড অন দ্য ইউনিভার্সিটির টিউশন ফিস। ওকে, সো টিউশন ফিজের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি কত টাকা রাখবেন। বাট আমরা 45 to 50 এবং 55 to আপনার 65 মধ্যে বলে থাকি হচ্ছে আপনার ব্যাচেলর এবং মাস্টার্সের ক্ষেত্রে। সো এই টাকাটা আপনাকে ব্যাংকে রাখতে হবে, এবং অবশ্যই কিন্তু আপনার 6 মান্থ ম্যাচিউর হইতে হবে। মানে এই টাকাটা আপনি যে ব্যাংকে রাখতেছেন, আপনি আজকে রেখে কালকে কিন্তু জিএস ক্লিয়ারেন্সের জন্য দিতে পারবেন না, অথবা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এই টাকাটা 6 মাস ধরে ব্যাংকে রাখতে হবে, তারপরে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু ইমিগ্রেশন অস্ট্রেলিয়ার রুলস অনুযায়ী আমি বলতেছি। সো
কিছু কিছু এজেন্ট কিন্তু আপনাকে 2 মাস 3 মাস পরে অ্যাপ্লাই করে ফেলতে পারে, বাট এক্ষেত্রে আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন, এক্ষেত্রে কিন্তু ভিসা রিজেকশনের আশঙ্কাটাও থাকে। বাট এটা হচ্ছে আপনার অন্যান্য কিছু ডকুমেন্টেশন সাপোর্ট দিয়ে কিন্তু করা যায়। সো এক্ষেত্রে আপনি এক্সপার্টিজের পরামর্শ নেবেন যে আপনার যদি 2 মাস ম্যাচিউর হয় ব্যাংকটা, দেন আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। এখন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি রেডি করলেন, দেন হচ্ছে আপনার যে সোর্সেস অফ ইনকামটা, আপনি যে টাকাটা আপনি ব্যাংকে রাখলেন, এটার ইনকাম সোর্সটা কী, আপনার বাবা, আপনার মা দিতে পারে, আপনার ভাই দিতে পারে। তো ওনারা কোত্থেকে ইনকাম করছে, কেউ হচ্ছে জব করতে থাকে, কেউ বিজনেস করে, কেউ হচ্ছে আপনার বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়। সো প্রত্যেকটা আপনার যেই টাকাটা, এটার অ্যাগেনস্টে কিন্তু আপনাকে প্রপার ডকুমেন্টেশন দিতে হবে। যদি কেউ জব করে থাকে তার স্যালারি স্টেটমেন্ট, যদি বিজনেস করে থাকে তার ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, বিন সার্টিফিকেট, এবং হচ্ছে তার বিজনেস অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং ট্যাক্স ডকুমেন্ট খুবই ইম্পর্টেন্ট। এবং অস্ট্রেলিয়ার জন্য যেটা আপনার ট্যাক্স, আপনি কত টাকা প্রোভাইড করেন আপনার গভর্নমেন্টকে, যেহেতু অস্ট্রেলিয়া নিজেরা হচ্ছে আপনার ট্যাক্স নিয়ে খুবই কড়াকড়ি, আপনার ট্যাক্স পেয়ার কান্ট্রি। সো ওরা চায় ওদের যে প্রত্যেকটা স্টুডেন্ট এবং যারা বাংলাদেশ থেকেই ট্যাক্স নিয়ে প্র্যাকটিস করে আসুক, যার ফ্যামিলি ট্যাক্স নিয়ে অলওয়েজ পে করে। তো যার কারণে ট্যাক্সের ডকুমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস সাথে যেটা থাকবে, অনেক সময় অডিট রিপোর্ট লাগে। অডিট রিপোর্ট ধরেন আপনার বাবা বিজনেস করতেছেন, এখন আপনার বাবা যে বিজনেস করতেছেন এটার প্রুফ কি, উনি যে প্রত্যেক বছরই লাভ করে। সো একটা সিএ ফার্ম দিয়ে কিন্তু আপনাকে আপনার বাবার যে কোম্পানি আছে অথবা যে প্রতিষ্ঠান আছে এটাকে অডিট করাইতে হবে, আপনার দেখাতে হবে যে আপনি কি লাভ করতেছেন না লস করতেছেন। অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশন, যে আপনি বাংলাদেশে ফেরত আসবেন, আপনার কান্ট্রিটাই কি, আপনি ভিসা অফিসারকে বুঝাইতে হবে যে না, আমার বাংলাদেশে যথেষ্ট পরিমাণে আমার ফ্যামিলি ওয়েল সলভেন্ট, আমাদের যথেষ্ট পরিমাণে অ্যাসেট রয়েছে, আমি অস্ট্রেলিয়াতে আসলে থাকার জন্য যাচ্ছি না, আমি হচ্ছে পড়াশোনা শেষ করে আমি হচ্ছে চলে আসবো। সো এই জিনিসগুলো যদি আপনি গুছাইতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার জিএস ক্লিয়ারেন্সটা ইজি হয়ে যাবে। সো আপনার প্রথমে যে একাডেমিক যেই ডকুমেন্টসগুলো এগুলো লাগবে, দেন ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং এডিশনাল যে সাপোর্টিং যেই ডকুমেন্টগুলো রয়েছে, এই সবগুলো ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনি জিএসের জন্য সাবমিট করবেন। দেন ইউনিভার্সিটি আপনাকে একটা টেস্টের, আপনার জিএস ক্লিয়ারেন্সের নর্মালি হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি নেয়, আবার কিছু ইউনিভার্সিটি নেয় না। আপনাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে নক দিবে, আপনাকে একটা ইন্টারভিউ নেবে। ইন্টারভিউতে বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে আপনি কোন ইউনিভার্সিটি যাচ্ছেন, কোন সাবজেক্টে যাচ্ছেন, কেন যাচ্ছেন, আপনার ফিউচার প্ল্যান কী, এটা নিয়ে একটু আপনি কথা বলবেন, ঘাটাঘাটি করবেন। দেন এই ইন্টারভিউ ডান হয়ে গেলে আপনাকে জিএস ক্লিয়ার দিয়ে দিবে। সো জিএস ক্লিয়ারেন্স দিয়ে দিলে আপনার ইউনিভার্সিটি বলবে আপনাকে হচ্ছে টিউশন ফিটা ডিপোজিট করার জন্য। দেন হচ্ছে আপনি টিউশন ফি প্লাস হচ্ছে ইন্স্যুরেন্স, ওকে। তো যেহেতু টিউশন ফি এবং ইন্স্যুরেন্সটা আপনি ডিপোজিট করে দিবেন। এখন আমরা একটু কথা বলি যে আপনার টিউশন ফিস কত লাগবে ব্যাচেলর মাস্টার্স প্রোগ্রামে, এবং ইন্স্যুরেন্সের আসলে কত লাগতেছে। সো অস্ট্রেলিয়াতে কিন্তু আপনার ব্যাচেলর প্রোগ্রামে টিউশন ফিস $20,000 অস্ট্রেলিয়ান ডলার থেকে শুরু হয়, 20,000 থেকে শুরু করে 50-60 পর্যন্ত হতে পারে। ইটস ডিপেন্ড অন দ্য ইউনিভার্সিটি এবং আপনার হচ্ছে প্রোগ্রাম, বাট আপনি কিন্তু স্কলারশিপ পাবেন। সো আপনার যদি একাডেমিক রেজাল্ট এবং হচ্ছে আইএলটিএস রিকোয়ারমেন্টটা ভালো থাকে, আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিয়ে থাকে। সো আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আমাকে 25-30%, 40% পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন। এবং মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু টিউশন ফিটা অ্যাজ ইট ইজ 20 আপ থেকে শুরু হয়, শুরু করে আপনার 50, 60, 70 পর্যন্ত যেতে পারে, ডিপেন্ড অন দ্য সাবজেক্ট এবং ইউনিভার্সিটির উপরে। এবং হচ্ছে আমরা যদি ইন্স্যুরেন্সের কথা বলি, যে ব্যাচেলারের ক্ষেত্রে হচ্ছে $2,800 অস্ট্রেলিয়ান ডলার থেকে ইন্স্যুরেন্স শুরু হয়, একটু কম বেশি হতে পারে। এবং হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু 1500 থেকে 1700-র মধ্যেই থাকে আপনার ইন্স্যুরেন্সটা। যারা স্পাউস নিয়ে যেতে চান তাদের জন্য কিন্তু এডিশনালি আপনার স্টুডেন্টের জন্য যদি 1500 থেকে 1700 অস্ট্রেলিয়ান ডলার হয়, সেক্ষেত্রে আপনার স্পাউস এবং বেবির জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জন্য কিন্তু 5500 অস্ট্রেলিয়ান ডলার করে লাগবে আপনার ইন্স্যুরেন্সের জন্য। সো আপনি হচ্ছে টিউশন ফি জমা দিলেন ইউনিভার্সিটিতে, আপনি ইন্স্যুরেন্সও কিনে ফেলেন সব কিছু। দেন আপনাকে ইউনিভার্সিটি সিওই আপনার কনফার্মেশন অফ এনরোলমেন্ট দিবে। দেওয়ার পরে হচ্ছে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। ভিসার জন্য আপনি আপনার এজেন্ট অ্যাপ্লাই করে দিবেন নর্মালি ইমিগ্রেশন অস্ট্রেলিয়ার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে ঢাকা ডেল্টা টাওয়ারে যে আপনার ভিএফএস সেন্টার রয়েছে, ওখানে কিন্তু আপনি হচ্ছে কী করবেন, আপনার বায়োমেট্রিক দিবেন। দেন আপনার মেডিকেলটা করে ফেলতে হবে ইন দ্য মিন টাইম। মেডিকেল আপনার যখন ভিসা অ্যাপ্লিকেশন করার পরে দেন হচ্ছে একটা হ্যাপ আইডি ক্রিয়েট হবে, ওটা দিয়ে আপনি মেডিকেল করবেন। মেডিকেল হচ্ছে নর্মালি $8,000 লাগে। বাংলাদেশে 4টা সেন্টার রয়েছে অথরাইজ অস্ট্রেলিয়া যারা হচ্ছে মেডিকেল করায়। সো যে কোনো একটাতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি হচ্ছে মেডিকেল করে ফেলতে পারবেন। তারপরে হচ্ছে আপনার কাজ শেষ মানে হচ্ছে আপনার ভিসার জন্য ওয়েট করতে হবে। তো এখন টোটাল আমরা তো জিনিসটা বুঝলাম। এখন আমরা কথা বলি ইনটেক নিয়ে। অস্ট্রেলিয়াতে মূলত 3টা ইনটেক থাকে, আমরা ফেব্রুয়ারি, জুলাই অ্যান্ড নভেম্বর। বাট সবচেয়ে মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু ফেব্রুয়ারি এবং জুলাইতে ফ্লাই করে, সবচেয়ে বেশি ইউনিভার্সিটিতে ওপেন থাকে, ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। সো 3টা ইনটেকে কিন্তু আপনি যেতে পারবেন, ফেব্রুয়ারি, জুলাই এবং নভেম্বর। সো আমরা এখন কথা বলবো পার্ট টাইম জব নিয়ে। ডিউরিং স্টাডি পিরিয়ড অস্ট্রেলিয়াতে হচ্ছে আপনি কত ঘন্টা জব করতে পারবেন লিগেলি হচ্ছে 2 উইক্সে আপনি 48 আওয়ার জব করতে পারবেন। তার মানে হচ্ছে 1 উইকে
24 আওয়ার্স জব করতে পারবেন এবং আফটার স্টাডি পিরিয়ড ব্যাচেলারের পরে আপনি 2 বছরের ওয়ার্ক পারমিট পাবেন এবং মাস্টার্সের ক্ষেত্রে 2 বছর এবং কিছু কিছু রিজনাল সিটি রয়েছে যেখানে কিন্তু 2 বছরের বেশিও ওয়ার্ক পারমিট দিয়ে থাকে এবং নর্মালি হচ্ছে ডক্টরেট প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি 3 থেকে 4 বছরের ওয়ার্ক পারমিট দিয়ে থাকে। পার্ট টাইম জব করে আপনি কত টাকা আর্ন করতে পারবেন? অফিসিয়ালি হচ্ছে আপনার আওয়ারলি যদি আপনি জব করেন সেক্ষেত্রে কিন্তু 24 থেকে শুরু করে হচ্ছে আরও বেশি আর্ন করতে পারেন, ডিপেন্ড অন দ্য আপনাকে কত অফার করতেছে। আর অনেকে কিন্তু ক্যাশে জব করে থাকে, সো সেক্ষেত্রে হচ্ছে আসলে কম বেশি হতে পারে, ডিপেন্ড অন ইউ অ্যান্ড ইউর নেগোসিয়েশন স্কিল। এখন আমরা কথা বলতেছি লিভিং কস্ট নিয়ে, যে আসলে অস্ট্রেলিয়াতে আপনার থাকতে গেলে কত টাকা খরচ হবে। নর্মালি হচ্ছে ডিপেন্ড অন দ্য সিটি, আপনি সিডনিতে থাকতেছেন নাকি পার্থে থাকতেছেন, কোথায় থাকতেছেন, বাট অ্যাভারেজ কস্ট হচ্ছে আপনার 13 থেকে 1400 অস্ট্রেলিয়ান ডলার থেকে শুরু করে 2000-2500 ডলার পর্যন্ত হয়ে থাকে। আপনার লিভিং স্টাইল, লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে কস্টটা কম বেশি হতে পারে। সো ইটস ডিপেন্ড অন ইউ, আপনি কীভাবে থাকতেছেন। বাট আমরা অ্যাভারেজ যেটা বললাম 1400 থেকে শুরু করে 2500-2600 পর্যন্ত হতে পারে। সো এখন আমরা কমনলি আস্ক কোয়েশ্চেন নিয়ে কথা হলো, যে প্রশ্নগুলো আপনারা আমাদেরকে রেগুলার জিজ্ঞেস করেন ওগুলো নিয়ে। সো প্রথম হচ্ছে ভাইয়া টিউশন ফি কি আর্ন করা যাবে কি না? ফ্রম মাই ভিউ পয়েন্ট আসলে মোটামুটি পসিবল না, কারণ হচ্ছে আপনি যদি প্ল্যান করেন যে অস্ট্রেলিয়া থেকে আপনার ফুল টিউশন ফি ইনকাম করে দিবেন, একটু কষ্ট হয়ে যাবে, বাট সম্ভব। আপনি যদি প্রচুর হার্ড ওয়ার্কার হন, আপনার যে অফিসিয়াল যে ওয়ার্কিং আওয়ারের বাইরে কিন্তু প্রত্যেকটা বাংলাদেশের স্টুডেন্টই কিন্তু আপনার ক্যাশে জব করে, সেক্ষেত্রে পসিবল। আবার হচ্ছে আপনার সিডনির বাইরে আপনি যদি রিজনাল এরিয়াতে চলে যান, ইটস ডিপেন্ড অন ইউ, আসলে আপনার কমিউনিকেশন স্কিল কি, আপনার এর আদার বাইরে আপনার কী স্কিল আছে, আপনি কী পারেন, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি আপনার টিউশন ফিজ অথবা আদার যে কস্টগুলো আসলে আপনি আর্ন করতে পারবেন কিনা ডিপেন্ড করতেছে। সেকেন্ড হচ্ছে ভাই স্পাউস নিয়ে যেতে পারবো কিনা? ইয়েস, আপনি স্পাউস নিয়ে যেতে পারবেন, ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামে দুইটাতেই পারবেন, বাট এখানে একটু কিছু কন্ডিশন আছে, অনেকে একটু টাইম লাগে। আপনার স্পাউসের ম্যারেজের একটা বয়সের একটা ব্যাপার থাকে যে 1 বছর হইতে হয়, বাট এটা আপনি যদি 5 থেকে 6 মাস পরে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন। আমি এমন স্টুডেন্টও দেখেছি যারা ব্যাচেলার প্রোগ্রামে গ্যাপে এসে বিয়ে করেছে, দেন হচ্ছে অ্যাপ্লাই করে স্পাউসকে নিয়ে গিয়েছে। এবং মোস্ট অফ দ্য কমেন্ট কোয়েশ্চেন যে ভাই পিআর পাবো কিনা? ইয়েস ভাই, আপনি অস্ট্রেলিয়াতে পিআর পাবেন, বাট আপনাকে এর আগে অবশ্যই এনশিওর করতে হবে আপনি যেই সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন অথবা পড়তে গিয়েছেন ওই সাবজেক্টগুলো আসলে এখন পর্যন্ত পিআর লিস্টেড কিনা। অস্ট্রেলিয়াতে কিন্তু প্রতিনিয়ত কিছুদিন পর কিন্তু ওরা হচ্ছে পিআরের ক্যাটাগরি অনুযায়ী প্রায়োরিটি চেঞ্জ করে, সাবজেক্ট অনুযায়ী স্কিল ওয়ার্কার চেঞ্জ করে। সো আপনার এমন সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে যেই সাবজেক্টগুলোর চাহিদা অলওয়েজ থাকবে এবং অলওয়েজ আপনার পিআর প্রোগ্রামে থাকবে। আমি যদি একটা উদাহরণের কথা বলি, যে আপনি যদি অ্যাকাউন্টিং পড়তে চান, হ্যাঁ, বিবিএ এমবিএর ক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়াতে একটু মোটামুটি আমি বলবো রেড ফ্ল্যাগ। কারণ হচ্ছে নর্মালি আপনি চিন্তা করে থাকেন যে আপনার বিবিএ এমবিএ যারা পড়তে চায়, একটা কোম্পানিতে কিন্তু এত বেশি অ্যাকাউন্টস অফিসার লাগে না, মার্কেটিং অফিসার লাগে না। বাট বর্তমানে হচ্ছে আইটির ডে না, আইটি নিয়ে যদি আপনি পড়তে চান, বিজনেস অ্যানালিটিক্স হতে পারে, ডাটা অ্যানালিটিক্স হতে পারে, সাইবার সিকিউরিটি হবে, ওই সাবজেক্টগুলোতে কিন্তু আপনি ইজিতে হচ্ছে আপনি কী করতে পারবেন, আপনি পিআর পেয়ে যাবেন। সো দ্যাটস অল অ্যাবাউট অস্ট্রেলিয়া। আমি যদি একটু সাম আপ করে দিই, যে আপনার যদি ব্যাচেলার 6 আইএলটিএস এবং মাস্টার্সের 6.5 থাকে এবং আপনার বাজেট যদি 15 লাখ টাকার উপরে হয়, তাহলে অবশ্যই আপনি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং অস্ট্রেলিয়া কিন্তু এখন ভিসা সাকসেস রেট অলমোস্ট 100% ফ্রম বাংলাদেশ, মানে 99.1% হচ্ছে ডিরেক্ট অস্ট্রেলিয়ার আপনার গভর্নমেন্ট কর্তৃক হচ্ছে স্বীকৃত, যে হ্যাঁ 99% উপরে বাংলাদেশি স্টুডেন্টরা ভিসা পাচ্ছে। সো আপনার যদি প্ল্যান থাকে আপনি অস্ট্রেলিয়াতে যাবেন, এখনই সময় অস্ট্রেলিয়া ভিসা অ্যাপ্লাই করার জন্য। আপনার যে কোনো হেল্প লাগলে আপনি আমাকে কমেন্টে বলতে পারেন, আমাকে ইমেল করতে পারেন। আপনার যদি প্রফেশনালি হেল্প লাগে সেক্ষেত্রে আপনি আমাকে জানাতে পারেন, আমি কিন্তু প্রফেশনালি আপনাকে হেল্প করতে পারবো।